সুন্দর এই ছানাটি হলো টুকি। রাজকন্যা টুকি ছিল যেমনই সুন্দর তেমনি তার গানের গলা। রূপে গুণে সেরা হলেও রাজকন্যার ছিল একটাই মনে দুঃখ, রাজকন্যা চোখে এই পৃথিবীর আলো দেখতে পেত না। এই নিয়ে রাজা টোনারও বিশাল বড় রাজ্য থাকার পরেও মনে ছিল অনেক কষ্ট। একমাত্র মেয়ের চোখে আলো ফোটানোর জন্য টোনা অনেক ডাক্তার কবিরাজ দেখালেও ভালো কোনো ফলাফল পায় না। মা টুকি, এভাবে একা একা গান গাইছিস? খিদে পায়নি? আমি সাথে তো কেউ মিশতেই চাই না মা, তাই একা একাই গান গাইছি। আর তুমি তো জানো আমার গান কত ভালো লাগে। বুঝেছি, চল এখন ঘরে চল। একা একা থাকলে তো আর পেট ভরবে না। চল চল। আচ্ছা ঠিক আছে মা, চলো। আরে এই তো আমার টুকি মা, তোকে আমি পুরো রাজ্যে খুঁজছিলাম, কোথায় ছিলি তুই? তুমি এসেছো বাবা? আমি তো বারান্দায় ছিলাম, তুমি আমাকে দেখতে পাওনি তাহলে? তোর জন্য কত খেলনা কিনে এনেছি আমি, এই রাজ্যের সব থেকে দামি দামি খেলনা কিনে এনেছি। দামি খেলনা হলেও এগুলো আমার কাছে মূল্যহীন বাবা। আমি যে জন্ম থেকে অন্ধ, কি করে খেলবো আমি খেলনা দিয়ে? কাঁদিস না মা, কাঁদিস না, একদিন তুই ঠিক সুস্থ হয়ে যাবি, সেদিন তুই পুরো পৃথিবী ঘুরে দেখবি, এই আমি বলে দিলাম, একদম মনোবল হারাবি না। সেই আশায় আছি বাবা, তুমি কষ্ট পেও না। টুকি কাঁদতে কাঁদতে উল্টো তার বাবাকে সান্ত্বনা দিতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। কট 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 কট। আয় ছানারা, তোরা এখানে খেলছিস? আমাদের বাগান বাড়িতে খেলবে আয়। আমার মেয়েটা একা একা রাজ্যে থাকে, তোদের সাথে খেলতে পারলে ওর ভালো লাগবে। কিন্তু রানীমা, ও তো অন্ধ, ও আমাদের সাথে খেলবে কি করে? ও তোমাদের মতো স্বাভাবিক না হলেও ও তোমাদের সাথে থাকতেই পছন্দ করে। এসো ছানারা। ছানারা বাধ্য হয়ে রাজ্যের বাগানে চলে আসে, আর টুকি তাদের উপস্থিতি অনুভব করে অবাক হয়ে যায়। কি মাই, তুমি আবার ওদের ধরে নিয়ে এসেছো? ওরা তো আমার সাথে খেলতেই চায় না। কি করবো রে মা বল, তোর এত কষ্ট যে আমার আর ভালো লাগে না। আমারও ইচ্ছে করে তোকে সবার মতো দেখতে। তাই বলে জোর করে কাউকে ধরে আনতে তুমি পারো না মা। বন্ধুরা, তোমরা চলে যাও। ঠিক বলেছো তুমি, আমরা তো এখন মুক্ত আকাশে উড়বো। ছানারা ডানা মেলে গান গাইতে গাইতে চলে যায়, আর টুকি কষ্টে দুফোঁটা চোখের পানি ফেলে। এভাবেই সেই দিন কেটে যায়। দিন দিন টুকির ভেতরে চাপা কষ্ট যেন আরো বাড়তে থাকে, কিন্তু টুকি মুখ ফুটে তা কখনো স্বীকার করতো না। কি বনের এবার কি হাল হয়েছে? সবাই তাদের জমির ভালো করে দেখাশোনা করছে না নাকি? এত বাজে ফলন কেন হয়েছে? এবার তো খাদ্য সংকটে পড়তে হতে পারে, তোমাদের আরো মনোযোগ দিতে হবে চাষাবাদে। ক্ষমা করবেন রাজা মশাই, আসলে একটা কথা বলতেই হচ্ছে, যেখানে আপনার একটা অন্ধ মেয়ে এই বনে আছে, সেখানে তো সব খারাপ হবেই। আপনার মেয়ে এই বনের জন্য অভিশাপ, তাই আজ আমাদের ফসল নষ্ট হয়েছে, পরশু অন্য বিপদ হবে। মিথ্যে বলছিস কেন কাকুলি? তোরা তো সারাদিন অলসতা করে ঘুমিয়ে দিন কাটাস, আর এখন কিনা রাজকুমারীর ওপর দোষ দিচ্ছিস? বাদ দাও প্রহরী। শোনো কাকুলি, কেউ কারোর জন্য অভিশাপ হতে পারে না, পরিশ্রম করলে সব সম্ভব। টোনার কথায় কাকুলি আর কোনো কথা বলে না। এরপর কাকুলি চলে যায়। কষ্ট পাবেন না রাজা মশাই, দেখবেন একদিন ঠিক রাজকুমারী সুস্থ হয়ে যাবে। সৃষ্টিকর্তা ভালোদের জন্য সব সময় থাকেন। আপনি আমাদের প্রজাদের কথা কত চিন্তা করেন, কিন্তু আমরা কোনো মূল্যই দিতে পারি না। কবুতরের কথায় টোনা কিছুটা আশা ফিরে পায়। এরপর তারা রাজ্যে চলে আসে। অন্যদিকে টুকিও এসব শুনে ভীষণ মন খারাপ করত। এভাবে অন্ধ জীবন আমার আর কাটতে ইচ্ছে করে না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে কেন এত কষ্ট দিলে? আমার জন্য বাবা মাকে কত কষ্ট পেতে হচ্ছে। আমি থাকবো না, একদিন অনেক দূরে চলে যাব। এই অভিশপ্ত জীবন থেকে সবাইকে মুক্ত করে দিব। টুকি এভাবেই কাঁদতে থাকে। আর একদিন টুকি সত্যি সত্যি তার ভাবনা মতো রাজ্য থেকে বেরিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে থাকার কারণে কেউ তা বুঝতেই পারে না। কোথায় যাচ্ছি আমি? সামনে কোনো গাছ তো নেই, মনে হয় সামনে কোনো বিশাল ঝোপঝাড়ের বন হবে।
টুকি হাঁটতে হাঁটতে সত্যি এক গহীন বনে চলে আসে আর একটা শিয়ালের সামনে পড়ে। আরে আরে ছানা, তুই দেখি নিজেই আমার কাছে এসেছিস। তোর কি ওপারে চলে যেতে ইচ্ছে করছে নাকি? আমি বাঁচতে চাই না, আমি যে অন্ধ। তুমি নিশ্চয় একটা শিয়াল। আমি রাজ্য থেকে শিয়ালের ডাক শুনতাম মাঝে মাঝে। তার মানে তুমি সত্যি অন্ধ? আহারে ছানা, তোমাকে দেখে অনেক কষ্ট হচ্ছে আমার। নয়তো কেউ এভাবে রাজ্য ছেড়ে চলে আসে? কি হয়েছে আমাকে বলো সবটা, আমি তোমার কোনো ক্ষতি করব না। এরপর টুকি তার কষ্টের সব কথা খুলে বলে। সব শুনে শিয়ালের অনেক মায়া হয়। আহারে, কষ্ট পেও না তুমি, একদম কষ্ট পেও না। আমি তোমাকে সাহায্য করব। আমার পরিচিত এক পরী আছে, পরী পারবে তোমাকে এই জীবন থেকে মুক্তি দিতে। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি, আমি পরীর থেকে আসছি। এরপর শিয়াল ছোট্ট টুকিকে সাহায্য করতে পরীর কাছে যায়। এ কি টোনা, টুকির ঘর ফাঁকা কেন? টুকি কি ঘরে নেই নাকি? চলো তো গিয়ে দেখি। এ কি টোনা, আমাদের মেয়ে কোথায়? ও তো এ সময় কোথাও যাওয়ার কথা নয়। চিন্তা করো না টুনি, আছে হয়তো রাজ্যের কোথাও, চলো খুঁজে দেখি। এরপর রাজা আর রানী পুরো রাজ্যে খুঁজতে থাকে, কিন্তু টুকিকে কোথাও খুঁজে পায় না। তোমাকে বলেছিলাম টোনা, আমাদের মেয়েটা নেই। এবার কি হবে টোনা? আমার মেয়েটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। যে করেই হোক আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। কেঁদো না টুনি, কেঁদো না, নিশ্চয় আমরা খুঁজে পাবো আমাদের মেয়েকে। চলো এক্ষুনি খুঁজতে যাবো। এই যে পাখি, এই মিষ্টি শশাটা খেয়ে নাও। এটা একটা জাদুই শশা। এই মিষ্টি শশা খেলে তোমার চোখ ঠিক হয়ে যাবে। দাঁড়া শয়তান শিয়াল, তুই কিনা আমার মেয়েকে ধরে এনেছিস খাওয়ার জন্য? তোর এত বড় সাহস! আজ তো তোকে আমি বন্দি করেই ছাড়বো। এটা আপনি কি করলেন রাজা মশাই? আপনি কিনা এই মিষ্টি শশাটা ভেঙে ফেললেন? এই শশা খেলে টুকির দৃষ্টিশক্তি ফিরে আসতো। বাবা, তোমরা এসেছো? শিয়ালের কোনো দোষ নেই, আমি নিজে এখানে চলে এসেছি। এরপর শিয়াল আর টুকি সব কথা খুলে বলে। এ কি সর্বনাশ! আমি নিজে কিনা আমার মেয়ের ক্ষতি করে ফেললাম। তুই এভাবে কেন রাজ্য ছেড়ে চলে এসেছিস মা? বাবা মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয় না। কেন এসেছিস বল? তবে শিয়াল, তুমি পরীর থেকে অন্য একটা শশা নিয়ে এসো। আর হবে না রাজা মশাই, কারণ পরীর কাছে শুধু একটাই মিষ্টি শশা ছিল। তবে একটা উপায় আছে। এই শশার বীজ থেকে যদি গাছ হয় আর শশা হয়, তাহলেই টুকি সেই মিষ্টি শশা খেয়ে সুস্থ হতে পারবে। ঠিক আছে ঠিক আছে, আমি অপেক্ষা করব। আমার মেয়ে অবশ্যই সুস্থ হবে। তোমাকে অনেক ধন্যবাদ। চল মা টুকি, চল। এরপর টোনা তার মেয়েকে নিয়ে রাজ্যে চলে আসে। এভাবেই কদিন কেটে যায় আর বৃষ্টিতে শশার বীজ থেকে বড় শশার গাছ হয়। আর সেই মিষ্টি শশা খেয়ে টুকি তার দৃষ্টিশক্তি ফিরে পায়। বাবা বাবা, আমি তোমাদের দেখতে পাচ্ছি। এই তো তোমরা, কত সুন্দর আমার বাবা মা, কত সুন্দর এই পৃথিবী। শোনো শিয়াল, আজ থেকে তুমি এই রাজ্যে থাকবে, কারো কোনো ক্ষতি করবে না, তোমার খাবারের কোনো কষ্ট হবে না। রাজার কথায় শিয়াল রাজ্যেই থাকতে শুরু করে আর সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।